আপনারা? আপনারা আমাকে বিজেপি দালাল বলছেন, আর আজকের দিনে একটা মুফতি সাহেবকে কোমরে দড়ি বেঁধে কথা তুলছে, আপনাদের মুখে কথা নাই। আর কবে আপনারা কথা বলবেন? একটু শোনার চেষ্টা করবেন। এতক্ষণ যে কথা বলেছি তার হচ্ছে অ্যাকচুয়াল মূল্যায়নটা কি হবে সেটুকু আপনাদের বলার চেষ্টা করছি আমি। তাই ওখানে জোটের প্রার্থী আছে আমাদের মৌলানা মোহাম্মদ শাহজাহান আল কাদেরি আল আশরাফি, তিনি ওখানে কন্টেস্ট করছেন। রাতের অন্ধকারে রাত 2টা থেকে 2:30টা তার বাড়ির দরজায় পুলিশ গিয়ে অত্যাচার করে, পুলিশ গিয়ে শাবল দিয়ে দরজা ভেঙে তাকে তুলে নিয়ে তার 2 সন্তানকে টেনে হিচড়ে তুলে নিয়ে গিয়ে গ্রেফতার করেছে। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, যখন এই বিডিও অফিসের সামনে প্রোটেস্ট হচ্ছিল, বিডিওর গাড়ি যখন মানুষের বুকের উপর দিয়ে চলে যাচ্ছিল, মানুষকে মেরে দেওয়ার চেষ্টা করছিল, মারা গেছে কি আমার কাছে এখনো তথ্য নয়, কিন্তু অ্যাটেম্প টু মার্ডার যখন হচ্ছিল, সেই সময় ওই মাওলানা সাহেব, ওই মুফতি সাহেব, ওই ইসলামিক স্কলার আইএসএফ এর প্রার্থী সেই সময় কিন্তু জলসা করছিলেন। রাত 2টোর সময় তাকে টেনে হিচড়ে তুলে নিয়ে গেল। আমার বলার বক্তব্য এটাই, আমি আজকে তখন পর্যন্ত আমি অত পাত্তা দিইনি, কারণ এতটুকু জানি রাজনীতির ময়দানে এসেছে, চোখে চোখ রেখে লড়ে নেব, তুমি ওকে জেলে রাখবে। আমরা হাজার হাজার লাখো লাখো মুফতি মাওলানা শাহজাহান আল কাদেরি আল আশরাফি হয়ে মানুষের কাছে ভোট চাইবো। ও জেলে থাকলেও ওকে জিতিয়ে আমরা আইনসভার মধ্যে পাঠাবো, এই কনফিডেন্স আমাদের আছে। তখনও পর্যন্ত কিন্তু মানসিক ভাবে আমি বিধ্বস্ত হয়নি, একটু রেগেও যাইনি, কারণ আমি আইনি লড়াই করব। সাথে সাথে আমাদের বামের যে বন্ধু আছে মালদা জেলার, তাদেরকে ফোন করা হলো, তাদের আজকে নমিনেশন ছিল, নমিনেশন সেলে তারা কিছু ব্যস্ত ছিল এবং কিছু অ্যাডভোকেট প্রোভাইড করেছিলেন। আমরা কিছু অ্যাডভোকেট দিয়ে প্রায় 11-12 জনের অ্যাডভোকেটের টিমে আমরা যিনি আইনি লড়াই করব, যা হবে আইনে বুঝে নেব। এখন পর্যন্ত ঠিক ছিল, কিন্তু যে কথা দেখে আমার ভীষণভাবে আমার মনটা আক্রান্ত হয়েছে, আমি ব্যথিত হয়েছি যে আমরা আজকে কোথায় আছি, কিভাবে মমতা ব্যানার্জি আমাদের সাথে গরু ছাগলের থেকেও খারাপ ব্যবহার করছে। আমি একটা ভিডিও দেখে প্রচন্ড ভাবে আমি কষ্ট পেয়েছি। ওই মুফতি সাহেব, ওই মাওলানা সাহেবের কোমরে দড়ি বেঁধে তাকে কোটে তুলছে। আরে মাওলানা সাহেবের অপরাধটা কি? মুফতি সাহেবের অপরাধটা কি? মমতা ব্যানার্জি দেওয়া 2,500 টাকা গ্রহণ করেনি, মমতা ব্যানার্জি দেওয়া মিথ্যা প্রতিশ্রুতি গ্রহণ করেনি, মমতা ব্যানার্জি দেওয়া ওই জগন্নাথ ধামের প্রসাদ গ্রহণ করেনি। সেই জন্য ওই মাওলানাটাকে কোমরে দড়ি বেঁধে আজকে তুলল কোটে। আপনারা বোঝার চেষ্টা করুন, আপনার মুসলিম সমাজে, আপনার হিন্দু সমাজে কোন পুরোহিতের সাথে, কোন মাওলানার সাথে এত বড় করার সাহস মমতা ব্যানার্জি কি করে দেখাচ্ছে? প্রশ্ন করতে হলে তাহলে উত্তর দিতে পারে তৃণমূলের নেতারা। এখন তো পুলিশ নির্বাচন কমিশনের আন্ডারে আছে, তাদেরকে বলবো ওই বুদ্ধ ওই কথা আমাকে শিখাতে যেও না। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র না হলে আমি জানি কার আন্ডারে কখন থাকে আর কে কার জুতো চেটে চলে কোন পুলিশ, সেটা আমি ভালো করে জানি। শুনেন, আপনাদের বলে রাখি, খাতাই কলমে নির্বাচন কমিশনের আন্ডারে থাকলেও প্রত্যেকটা থানার ওসিআইসি আমার সাথে যদি চ্যালেঞ্জ করেন, 90% ওসিআইসি সেই পুরাতন দলের যারা আছে, সরকার চালাচ্ছে, তাদের গুলামতি করছে, একথা বলে যাচ্ছি। কিন্তু আপনাদের জানতে হবে, ভাবতে হবে, এই মাওলানা সাহেব রাতে যখন শুয়েছিল এতটুকু পর্যন্ত সময় দেয়নি। ও একটা জামা পরবে, ভেতরে একটা গেঞ্জি পরিয়ে তার কোমরে দড়ি বেঁধে তাকে কোটে তুলছে। আমি বিশ্বাস করুন, আমি আর থাকতে পারিনি যে আমাদের নেতা কি হবে, আগামী দিন আমাদের হয়ে কথা কে বলবে। রোহিত বাবুলাকে এরাই খুন করেছে, চুনি কোটালকে এরাই খুন করেছে, আর আজকে মৌলানাটাকে ওই রকম ভাবে মুফতিটাকে তুললো। পশ্চিম বাংলার এত মুসলমানদের নেতা কোথায় গেল? তাদের মুখে কথা নেই কেন? বিশ্বাস করুন, আমি মাথা ঠিক রাখতে পারছি না যে আজকে কোন জায়গায় দাঁড়িয়েছেন আপনারা। আপনারা আমাকে বিজেপি দালাল বলছেন, আর আজকের দিনে একটা মুফতি সাহেবকে কোমরে দড়ি বেঁধে কথা তুলছে, আপনাদের মুখে কথা নাই। আর কবে আপনারা কথা বলবেন? আমার সময় এসেছে, প্রতিনিধি তৈরি করুন, আপনারা কথা বলবে। বিকাশ স্যারকে বিধানসভায় পাঠান, তাপস দাকে পাঠান, শামসুর স্যারকে পাঠান, প্রিয়াঙ্কাকে পাঠান, ওই মীনাক্ষী দিকে পাঠান, আপনার হয়ে কথা বলবে। না হলে দিন আসছে আপনার মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করবে, আপনার হয়ে কিন্তু কেউ কথা বলবে না। ভাবতে পেরেছেন কোন জায়গায় দাঁড়িয়েছে আমরা? আমার একটা মুফতি সাহেবকে প্রার্থীর গুলি মারো, ও প্রার্থী ওরকম হাজারো প্রার্থী এসে যাবে, হাজারো প্রার্থী এসে যাবে। প্রার্থী নিয়ে আমি একবারের জন্য ভাবি না। ওকে জেলে রেখেই নমিনেশন করে দেখিয়ে দেবো নওশাদ সিদ্দিকীর রাজনৈতিক ক্ষমতা কত আছে। ওকে আটকানো হচ্ছে, তো ওকে আটকানো হচ্ছে যাতে
ও নমিনেশন না করতে পারে, কিন্তু আমি আপনাদের বলছি ওকে জেলে রেখেই আমি নমিনেশন যদি না করাতে পারি তখন বলবেন ভাইজান আপনার রাজনৈতিক ক্ষমতা কমে গেছে, আমি করে দেখিয়ে দেবো। কিন্তু আমার প্রশ্ন এটাই, আপনার হয়ে বলার লোক কোথায়? আজকে যে অন্যায়টা করলো এটা কি ভালো ভেবে নেবেন আপনি? আপনারা বলুন, যা আপনারা আওয়াজ দিয়ে বলুন, আপনারা আজকে কোথায়? যারা বিভিন্ন ইস্যুতে উত্তরপ্রদেশে মুসলমানদের উপর অত্যাচার হলে কলকাতার রাজপথে প্রতিবাদ করে, অসমে মুসলমানদের উপর অত্যাচার হলে কলকাতার রাজপথে প্রতিবাদ করে, উড়িষ্যাতে মুসলমানদের উপর অত্যাচার হলে কলকাতার রাজপথে প্রতিবাদ করে, আর আমার বাংলায় মুফতি সাহেব ইসলামিক স্কলারকে একজন সমাজ বিরোধীদের মতো ট্রিট করা হচ্ছে। ভাই ও তো আর হ্যাবিচুয়েট আপনার অপরাধী নয় যে পালিয়ে যাবে। যথেষ্ট রেপুটেশন আছে, যথেষ্ট সম্মান আছে, তাকে খালি অর্থাৎ জামা পরার পর্যন্ত টাইম দেয়নি। কে বলতে পারে নির্বাচন কমিশনের আন্ডারে পুলিশ আছে? অত সহজ নয়। ভিডিও আমার কাছে আছে, একটাও সেন্ট্রাল ফোর্স গিয়ে কিন্তু ওর বাড়ির দরজা ভাঙেনি, সে ভিডিও আমার কাছে আছে। সেই ভিডিও আছে, যে কটা গিয়ে দরজা ভেঙেছে কে আপনার হাতে দিয়ে শাবল দিয়ে, সবটাই কিন্তু আমার দিদিমণির পায়ের জুতো চটি চাটা পুলিশ ছাড়া আর কেউ নয়। তাহলে বলুন আপনারা, এখনো যদি মনে করেন যে এখনো নওশাদ সিদ্দিকীদের হাতকে শক্ত করা দরকার নয়, বিকাশ স্যারেদের হাতকে শক্ত করব না, আমি আপনাদের বলি, হ্যাঁ অস্বীকার করার জায়গা নয় যে বিগত যত সরকার গিয়েছে ক্রমশ শোষণ হয়েছে, কিন্তু একটুটুকু আপনি দেখাতে পারবেন না বিগত 34 বছরের সরকারে গিয়ে তারা এই ধরনের অন্যায় কাজ, একটা মুফতি সাহেবের কোমরে দড়ি বেঁধে তাকে কোটে তুলছে অন্যায় ভাবে, অতটুকুই অপরাধ যে মমতা ব্যানার্জির কাছে সে বশ্যতা স্বীকার করেনি। দেখাতে পারবেন? আপনারা বোন দেখাতে পারবেন?